ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এনএলএ কর্তৃক আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা শীর্ষক আজকের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রস্তাবিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট এস.এন. আজমল হোসেন বাচ্চু, সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার মামুন ভাইসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন। জুলাই সনদের বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করেছি, কথা বলেছি। জুলাই সনদের বাস্তবায়নের বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটা দাগে একটা ঐক্যমত্য হয়েছে যে একটা আদেশ জারি করা হবে, গণভোট হবে এবং সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এই মোটা দাগে যে বিষয়গুলোতে আমরা একমত হলাম, সেই বিষয়গুলোতে সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন না করার কারণে জাতীয় নাগরিক পার্টি গত 17 তারিখের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি নাই। কিন্তু আমরা বারবার বলেছি যে আলোচনার মধ্য দিয়েই এই সংকটের সমাধান হওয়া সম্ভব। আমরা কমিশনের সঙ্গে আবারও আলোচনায় বসেছিলাম এবং কমিশন তাদের মেয়াদকালে সরকারের কাছে একটি সুপারিশ তারা উপস্থাপন করেছেন। আমরা দেখেছি যে সুপারিশ উপস্থাপন করার পরে যারা জুলাই সনদ আমরা স্বাক্ষর না করার কারণে, এনসিপি জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে রাজনীতি থেকে হারিয়ে যাবে এমন বক্তব্য দিয়েছেন, ঠিক তারাই এখন এসে বলছেন যে ঐক্যমত্য কমিশন তারা নাকি ফাউল খেলে হাত দিয়ে গোল দিয়েছেন। অথচ বিষয়টি কিন্তু এমন হওয়ার কথা ছিল না। বিষয়টা হওয়ার কথা ছিল এটাই যে এনসিপি, বিএনপি, জামাত, ফেসিবাদ বিরোধী সকল পক্ষ, সরকার, ঐক্যমত্য কমিশন, আমরা সকলে মিলে পুরনো যে ব্যবস্থা, পুরনো যে দল, তাদেরকে আমরা গোল দেব। কিন্তু বিএনপি ওই পুরনো দলে জয়েন করে নিজেরা গোল খাওয়ার বেদনা নিয়ে এখন ঘুরছে। এটা হওয়ার কথা ছিল না। এই নতুন বাংলাদেশে আমরা সবাই মিলে নতুন করে গড়ব, এটাই আমাদের সকলের প্রত্যাশা ছিল। এই বাংলাদেশে 24-এর যখন অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের সময়কালে মানুষের প্রত্যাশা শুধু এতটুকুই ছিল না যে হাসিনার রেজিমকে মানুষ উৎখাত করবে এবং আগেকার মতো করে দেশটা চলতে থাকবে, এতটুকু শুধু মানুষের প্রত্যাশার জায়গা ছিল না। কারণ মানুষেরা দেখে এসেছেন যে এই বাংলাদেশের সংকট যেমন নেতৃত্বের সংকট, তেমন ব্যবস্থারও সংকট। শুধুমাত্র নেতৃত্বকে পরিবর্তন করে ব্যবস্থাকে টিকিয়ে রেখে বাংলাদেশের গুণগত পরিবর্তন করা সম্ভব নয়। সে কারণে মানুষেরা সেই সময়টাতে দেশটাকে যারা চালাতেন, সেই স্বৈরাচারী শেখ হাসিনার যেমন পরিবর্তন চেয়েছে, পুরনো যে ব্যবস্থা সেটাতে তারা পরিবর্তন চেয়েছে। আমরা জুলাই সনদের মধ্য দিয়ে সেই পুরনো ব্যবস্থা থেকে পরিবর্তনের জন্য একটা জায়গা পর্যন্ত আমরা উত্তীর্ণ হতে পেরেছি। আমরা কিন্তু সবটা পুরনো ব্যবস্থার সবকিছুকে আমরা কিন্তু উৎখাত করতে পারি নাই, এটা আমাদের সকলের ব্যর্থতার জায়গা। কিন্তু যতটুকু আমরা অর্জন করেছি জুলাই সনদের মধ্য দিয়ে, ঠিক ততটুকুও যদি বাংলাদেশে বাস্তবায়ন করা না হয়, ততটুকুও যদি বাংলাদেশে বাস্তবায়নের পথে একটা অন্তরায় তৈরি করা হয়, তাহলে এত মানুষের জীবন দেওয়া, এত মানুষের রাজপথে আসা, রক্ত দেওয়া এবং এত দীর্ঘদিনের আমাদের প্রত্যাশার জায়গা, সব কিছুতে একটা গুড়ে বালি পরিস্থিতি তৈরি হবে। আমরা এমনটা আর চাই না। সরকার গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন, সে সময় শেষ হওয়ার পথে। কিন্তু আমরা দেখেছি যে সরকার আসলে তাদের যে কর্তব্য, যে ম্যান্ডেটের ভিত্তিতে তারা ক্ষমতাপ্রাপ্ত হলেন, যে তারা সংস্কার বাস্তবায়ন করবেন এবং সংস্কার বাস্তবায়ন করবেন জন্যই এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না, একটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই দায়িত্বের জায়গাটা সরকার হয়তো ভুলে বসেছে। কেননা তারা এখন শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে এবং তারা কিভাবে নির্বাচন দিয়ে নিজেরা দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন, সেই ধরনের একটা পথ খোঁজার চেষ্টায় তারা রয়েছেন। কিন্তু এই সরকার যখন গঠন করা হয়, তখন কিন্তু আলাপটা এই জায়গায় ছিল না। এই সরকারের অন্যতম বড় কর্তব্যের জায়গা বিচার, সংস্কার এবং নির্বাচন। যদি সংস্কারের বিষয়টাতে সরকারের তরফ থেকে কোনো ধরনের গাফিলতি দেখা যায়, তাহলে সরকার যে তার ম্যান্ডেট থেকে চ্যুত হয়েছেন, এটা জনগণের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠবে।
তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন সেই ম্যান্ডেটের অন্যথা আপনারা করবেন না। জনগণের পক্ষে থেকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা গ্রহণ করেছেন, সেটা আমরা দেখতে চাই। সংবিধান নিয়ে নানা ধরনের কথা হয়, কিন্তু বাস্তবতা তো এটাই যে এই বাংলাদেশে 5 আগস্টে ছাত্র জনতা যখন বিজয় অর্জন করল, তারপরে 3 দিন এদেশে কোনো সরকারই ছিল না। কোথায় ছিল সংবিধান, কোথায় ছিল সরকার? ওই 3 দিনের কথা আপনাদের মনে পড়ে না কেন? সেই 3 দিন তো কিছুই ছিল না, কিন্তু দেশের মানুষেরা তো শান্তিতে বসবাস করছিল। সেই দেশের মানুষেরাই তো আমরা এখনো আছি। কেন আমরা সেই পুরনো সংবিধানের ফাঁদে পড়ে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে, পরিবর্তনের লক্ষ্যকে আমরা জলাঞ্জলি দেব? এই সংবিধানের ততটুকুই কার্যকর আছে যতটুকু বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতার জন্য প্রয়োজন। এর অতিরিক্ত কোনো কিছু এই সংবিধানের আর কার্যকর নাই। আমরা স্থিতিশীলতা চেয়েছি, ছাত্র জনতা স্থিতিশীলতা চেয়েছি বিধায় আলাপ আলোচনার মধ্য দিয়ে দেশটাকে গড়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যদি ছাত্র জনতাকে তাদের স্থিতিশীলতা চাওয়াকে দুর্বলতা হিসেবে দেখা হয়, যদি স্থিতিশীলতা চাওয়াটাকেই পরিবর্তনের পক্ষে বাধা হিসেবে এখন উপস্থাপনের নজির কেউ তৈরি করতে চান, আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্র জনতা সব থেকে বড় স্বৈর শাসক, সব থেকে বড় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তাদের গুলির বিপরীতে খালি বুক নিয়ে তারা দাঁড়িয়ে গিয়েছিলেন। অতএব নতুন বাংলাদেশকে পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আর কোনো সুযোগ আমরা হতে দেব না। তো আজকের এই আলোচনা সভা থেকে আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি, ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্ত অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংকটের জায়গা তৈরি হয়েছে সেই সংকট নিরসন করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা তৈরি করে দিন। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। সেই ধোঁয়াশার জায়গা যেন সরকারের তরফে সরকারের ভিতরে কোনো শক্তিও করার চেষ্টা না করেন, সে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট SM আজমল হোসেন বাচ্চু, সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইরশাদুল বারী খন্দকার মামুন সহ যারা নেতৃবৃন্দ আছেন, বিজ্ঞ আইনজীবীগণ আছেন, আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে নতুন এক বাংলাদেশে নতুন বিচার ব্যবস্থার জন্য আপনারা কাজ করবেন, বাংলাদেশের মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার ধারক বাহক হিসেবে এই ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স কাজ করবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।